আল্লাহ আমার দয়াল নবীজি নিঃসন্দেহে নূর, নূরে মুজাসসাম। নবীজিকে নূর বললে ফেরেশতাদের সাথে তুলনা হয় না। দেওবান্দিরা বলে নবী নূর নয় মাটি, তামাযহাবীরা বলে নবী নূর নয় মাটি। আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে আপন নূর দিয়ে তৈরি করেছে। যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, তাহলে তার ঈমান থাকবে না। উত্তর দিলে উপকৃত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বললে তার মর্যাদা বাড়বে না নূরের তৈরি বললে মর্যাদা বাড়বে? এই তর্কেই লাগিয়া রইলাম, নবী কিসের তৈরি, কি নূরের তৈরি না মাটির তৈরি? এটাই আজকে 300 বছর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, এ নিয়ে আমাদের সমাজে ফিতনা ছড়িয়ে পড়েছে। কোন আলেম বলতেছেন নবী নূরের তৈরি, আবার কেউ বলতেছেন না মাটির তৈরি। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, মাটির তৈরি নাকি নূরের তৈরি? আজকের ভিডিওটি যদি আপনি পরিপূর্ণ দেখেন, ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে আপনি 100% জানতে পারবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি। প্রিয় দর্শক, আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেম রয়েছেন। এই 8 জন আলেমের কাছ থেকে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ আমরা জানবো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি। চলুন আমরা একে একে বিজ্ঞ আলেমদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি হাসানুর রহমান হোসাইনের বক্তব্যটি শুনে আসি। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানিয়েছি বাশার থেকে। প্রথম অর্ধেক হলো ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ কয় ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আমার নবীজির কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ ফেরেশতা করে কইছিলাম। তাহলে আল্লাহ যেদিন ফেরেশতা করে কয় ওই দিন আমার নবী আসেনি, না থাকলে নবীরে কয় কেমনে বলে স্মরণ করেন ওই দিনের কথা? সুবহানাল্লাহ কইতেন না? কোন দিন আল্লাহ? আল্লাহ কয় যেদিন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, ইন্নী আমি যে কইছিলাম ফেরেশতা করে, নিশ্চয়ই আমি খালিকুন সৃষ্টি করব। সৃষ্টি করছি না করব? করব মানে সামনে, এখনো সৃষ্টি করে নাই, কিন্তু আমার নবী আসেনি। ও কথা কন, আমার নবী আসেনি। বাশারান এটা এক বছর। আল্লাহ কইতাছে আমি কইছি একজন মানুষ সৃষ্টি করব। সুবহানাল্লাহ কইতেন না? কয়জন মানুষ? একজন। একজন বাশার সৃষ্টি করব। সৃষ্টি করছি কয় নাই। হুজুর আপনি স্মরণ করেন আমি আল্লাহ যে কইছিলাম ফেরেশতা করে ওই দিন মনে আসেনি যে ফেরেশতারা আমি একজন মানুষ সৃষ্টি করব। তো ওই একজন মানুষ সৃষ্টি করার আগে আমার নবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কি দিয়া? মিন তিন। আল্লাহ কা মাটি দিয়ে। তার মানে মাটি দিয়ে একজন মানুষ আল্লাহ বানাইবো যে কইতাছে, ওই মানুষটা বানানোর আগেই আমার নবীরে নূর দিয়া বানায় রাখছে কে? তুই এই আয়াতের দলিল দিয়ে নবীরে মাটি বানাইতে আমার নবী দেশে বলা স্ট্যান্ড বাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর একজন মানুষ যেন আল্লাহ মাটি দিয়ে বানাইতে কইছে, উনি কে? কাকে আল্লাহ বানাইতে বলছেন? আমার নবী বলেন হুয়া আদামু সফিউল্লাহ। যারে কন্যা আদম নবীরে বানানোর জন্য আল্লাহ যখন সিদ্ধান্ত নিছে, আমার নবীর আল্লাহ তার আগেই বানায়া রাখছে। কি কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী হচ্ছেন নূর। কে কইছে? আল্লাহ। আল্লাহ কয় তোমাদের মাঝে নূর এসে গেছে। এখন কইব নবী আমাদের মতো বাসা রইলে সমস্যা কি? সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন, যদি তোমরা তোমাদের মতো কোন সাধারণ বাশারের অনুসরণ করো, আনুগত্য করো, আল্লাহ কয় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। নবীর আনুগত্য করতে কইছে কে? আল্লাহ। হুজুর আপনি কোন? আমি আল্লাহর আনুগত্য তারা যেন করে, আপনি রাসূলের আনুগত্য তারা যেন করে। কর্ম নবীকে আমার আনুগত্য করাটাই আল্লাহর আনুগত্য। শরীফে সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ যারা আমার রাসূলের গোলামি করেছে তারার আল্লাহর গোলামি করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে আপনারা আমার বাবার চাইতেও বড় বসে আছেন। আপনারা বলেন তো শুরু থেকে আপনারা কি শুনেন, মাটির তৈরি না নূরের তৈরি? তো নবী নূরের তৈরি, এটা হলো 1450 বছর পুরাতন আকীদা। আর নবী মাটির, নবীর নূরকে অস্বীকার করা, এই আকীদার বয়স হলো মাত্র 150 বছর। কে দেওবান্দিরা বলে নবী নূর নয় মাটি, আহলে হাদিস লামাযহাবীরা বলে নবী নূর নয় মাটি। তবে লামাযহাবীদের গুরু ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে আপন নূর দিয়ে তৈরি করেছে। নূর দিয়ে সর্বপ্রথম নবীর নূরকে তৈরি করেছে। তো আমরা যখন দেখি দেওবান্দিদের বাপ নবীকে নূর মেনেছে, লামাযহাবীদের বাপ নূর মেনেছে, কিতাবে লিখেছে, কিন্তু বাচ্চা যখন হারামজাদা হয়ে যায় তখন বাপের নিশানি থাকে না। তো নবীর নূরের তৈরি এটাই হলো 1450 বছর পুরাতন আকীদা।
এটা ইমাম ইবনে হাজার আসকালানী শামাইলুত তিরমিজির মধ্যে লিখেছেন, ইমামুল্লাহ আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী কমবেশ 900 বা 1000 বছর পূর্বে নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার 7 এবং 8 পৃষ্ঠার মধ্যে বলেছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বহুত বড় মুফাসসির ছিলেন, বহুত বড় মুহাদ্দিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, বহুত বড় আলিম। তিনি এই হাদিসগুলি উল্লেখ করে বলছেন, বিভ্রান্তি হওয়ার প্রয়োজন নাই, সমস্ত জিনিসের হাকিকত হলো আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, ওই নূর থেকে লৌহ কালাম তৈরি করেছেন। এই হাদিস সহি আস, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, হাদিসটি সহি। সহি হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। নবী নূরও, নবী মানুষও। আমরা মানুষও মানি, নবীকে নূরও মানি। কোরআনে নূরও বলা হয়েছে, মানুষও বলা হয়েছে, আমরা দুটোই মানি। মসজিদের ইমামরা আর তারা বলে যে নবীর নূরের পয়দা, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে নবীর নামের জিকির। নবীর নামের জিকির মানে যদি বলে যে ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, তাহলে বড় শিরক এটা। কারণ ইয়া আল্লাহ বা রব্বানা ছাড়া ইয়া মোহাম্মদ ইয়া বলে নবীর কাছে কিছু চাইবেন, এটা বড় শিরক। ইসলাম থেকে বেরিয়ে যাবে। তার মুশরিকের পিছনে তো নামাজ হবে না, নাস্তিকের পিছনে নামাজ হবে। যে বলছে আল্লাহ নেই, নামাজ হবে? হবে না। তো ওই রকম মুশরিক একই রকম। যে হিন্দু মুশরিক এরাও, পার্থক্য যে হিন্দুরা দেব দেবীর পূজা করছে আর এরা হয়তো আর কাউকে ডাকছে। তো বড় যে শিরক করবে তার পিছনে নামাজ হবে না। নূর, নবী নূরের পয়দা যদি বলে, আর সেই বিষয়টিতে একদল তো বলছেন এদের পিছনে নামাজ হবে না। কারণ নবীকে যারা নূরের পয়দা বলে, আল্লাহর নূরের পয়দা বলে। আল্লাহর নূর মানে আল্লাহর একটা অংশ। আল্লাহর অংশ বলে এটাও বড় শিরকে পরিণত হয়ে যায়। কিন্তু ওটাকে যদি হালকা করা যায়, যে অজ্ঞতার কারণে বলছে নবী নূরের পয়দা, কিন্তু নবীকে আল্লাহর অংশ মনে করে না, তাহলে হয়তো এটা বিদাতি আকীদা হবে, বড় শিরকে হয়তো যাবে না। আল্লাহ ভালো জানে তাদের নিয়তের অবস্থা। বিকল্প সহি আকীদার মসজিদ থাকে, পাশেই ধরেন 5 মিনিট লাগবে হেঁটে যেতে, ভালো আকীদার ইমাম আছে, আকীদা এসব শিরক বিদাত নেই। আর 2 মিনিট বা 1 মিনিটে মসজিদে পৌঁছে যাচ্ছেন বিদাতি নবী নূরের পয়দা বলে মিলাদ কিয়াম করে, তাহলে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নয়, মোটেই পড়বেন না, সহি আকীদার মসজিদে যাবেন। কিন্তু যখন থাকবে না, ব্যবস্থা নেই, তখন মসজিদ ছেড়ে দিয়ে ঘরে নামাজ পড়বেন, এই ফতোয়া দেওয়া যাবে না। কারণ এইভাবে অনেক ক্ষতি হবে। আপনি দিনের দাওয়াত দেবেন, কথা সহি নামাজই পড়েন না, দেখি না আমাদের সাথে, আবার ইসলামের কথা কি বলবে। সুতরাং অনেক ক্ষতি আছে। তারপরে আপনি এক ঘরে হয়ে যাবেন ওদের। এই জন্য ইসলাম এটা দিয়ে খেদমত হবে না, এই ফতোয়া দিয়ে। যে আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীজি নিঃসন্দেহে নূর, নূরে মুজাসসাম। নবীজিকে নূর বললে ফেরেশতাদের সাথে তুলনা হয় না। কেন হয় না? আপনাকে আরেকটু ভালোভাবে পড়তে হবে, জানতে হবে। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলসী বাগদাদি রহমাতুল্লাহ আলাই তিনি নূরের ব্যাখ্যা করতে গিয়ে লিখতেছেন, আমার নবীজি নূর কিন্তু আজিমুন, তিনি মহান নূর, বড় নূর। তিনি শুধু নূর না, সকল নূরেরও নূর। সুবহানাল্লাহ। হুয়ান নবিয়ুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথাগুলি যদি কারো ডাউট হয়, আপনি মেহেরবানি করে তাফসীর রুহুল মানি খুলেন, খুঁজে না পাইলে আমাকে সহযোগিতা হিসেবে, ভাই হিসেবে বলেন, আমি আপনাকে হেল্প করি। দেখেন ফেরেশতাদের নূর আর মদিনাওয়ালার নূর এক না। সব নূরের পাওয়ার যেখানে শেষ, সেখান থেকে নূরে মুহাম্মাদির পাওয়ার। নবীজিকে নূর বললে নবীজির শান কমে না, মাটি বললে শান কমে। কেমনে আমি বুঝাচ্ছি। ওনাদের যুক্তি হলো, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। নূরের তৈরি ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছে, অতএব মাটির দাম বেশি, নূরের দাম কম। এটাই তো যুক্তিটা। আপনি দেখেন তাফসীরে মাযহারি খোলেন, তাফসীরে মাযহারির মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে সমস্ত ফেরেশতাদের কিবলা ছিল আদম। নূর ছাড়া আপনারও দাম নাই, মাটিরও দাম নাই। মাটির ভিতরে নূর আছে। প্রত্যেক পদার্থের শেষ অবস্থা হলো নূর, মানে সবকিছুর ভিতরে নূর আছে। হযরত আদম আলাইহিস সালামের মর্যাদা 2 কারণে বড় ছিল। কারণ উনি নবী ছিল, নবীদের দাম এমনিতেই ফেরেশতাদের চাইতে বড়। আরেক কারণ, ওনার কপালে নূরে মুহাম্মাদি ছিল। সমস্ত রাসূল মাটির তৈরি ছিলেন। আমাদের নবীজি সম্বন্ধে আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই একজন বাশার। রাসূলের বাশারত্ব প্রমাণিত হলো, তিনি তার মনুষ্যত্ব প্রমাণিত হলো। বাশার বা মানুষ কিসের তৈরি? কোরআনের কাছে শুনুন। আল্লাহ বলেছেন সূরা সাদের
71 নম্বর আয়াতে আমি বাসার সৃষ্টি করব কাদা মাটি থেকে। তাহলে রাসূলকে বলতে বলা হলো যে তুমি বলো আমি একজন বাসার, আর এক আয়াতে বললো যে বাসার সবাই মাটির তৈরি, তাহলে রাসূল মাটির তৈরি, কোনো সন্দেহ নাই। কিন্তু ওহীর জন্য ওহীর সূর্য, কিন্তু অপরদিকে তিনি মাটির তৈরি। মাটির তৈরি হয়েও ওহীর সূর্য হয়ে আলো বিতরণ করেছেন। তিনি মাটির মানুষ ছিলেন। এই তর্কেই লাগিয়া রইলাম, নবী কিসের তৈরি, কি নূরের তৈরি না মাটির তৈরি, এটাই আজকে 300 বছর। নূরের তৈরি না মাটির তৈরি, এটাই যখন বানাইতে পারছি না, তো অনুসরণ করবো কখন? অনুসরণ তো করবো পরে না, আগে তো বানাই আসারও, বানাইয়েই তো সারছে না। আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিচ্ছে, আমাদেরকে কামে লাগাই দিচ্ছে যে এইটা ঠিক করো আগে। নবী কি দিয়া বানাইছে? নবীর ছায়া আসিল না আসিল না, এইটা আগে ঠিক করো। এটা জরুরি। মেসওয়াক, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, আরে রাখো, এটি পরে বেড়া, আগে নবীরে ঠিক করো। আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা নির্দিষ্ট খানাপিনার মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। খানাপিনা, খানার ভিত্তিতে, বিরিয়ানির ভিত্তিতে, জিলাফির ভিত্তিতে, খিচুড়ির ভিত্তিতে ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর আমাদের কাছে পূর্ণ দিন পেশ করলেন। 20 বছর ধরে আপনি দাড়ি কাটেন, আপনি কেমনে নবীকে ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নাকি মাটি, এ বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে এমন বাড়াবাড়ি করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নূর বলে না বা নূরের তৈরি এটা মানতে চায় না, এবং এটাও বলা হয় যে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বহির্ভূত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর প্রমাণ করতে গিয়ে আমাদের দেশে বহুল প্রচলিত কিছু হাদিস রয়েছে। তন্মধ্যে একটা হাদিস রয়েছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়। সে হাদিস নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। আমার সামনে আমাদের দেশে যে সমস্ত আলেমরা, যে সমস্ত ভাইরা রাসূল ইসলামকে নূর বলেন, তাদের শীর্ষস্থানীয় 3 জন আলেম এর 3টি কিতাব রয়েছে। প্রথমত রয়েছে নূরে মুজাসসাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি, লিখেছেন মুফতি মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি। হে আল্লাহ রাসূল, আমার পিতামাতা আপনার নামে উৎসর্গিত হোক, আমাকে আপনি ওই জিনিস সম্পর্কে অবগত করান যে জিনিস আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। ফাকাল ইয়া জাবির ইন্নাল্লাহ খালাকা ক্বাবলাল আশিয়া'i নূর নাবিয়্যিকা মিন নূরিহি, যে আল্লাহ সবার পূর্বে আল্লাহ তার নূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তৈরি করেছেন। যে সময় রাসূলুল্লাহ নূর তৈরি করেছেন সে সময় লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, ফেরেশতারা ছিলেন না, আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, মানুষ ছিল না, জিন ছিল না, কিছুই ছিল না। এই পর্যন্ত এই রাওয়ায়াতটুকু উল্লেখ করেছেন আলাউদ্দিন জিহাদি সাহেব। এই হাদিস বিশুদ্ধ কিনা? তো আলাউদ্দিন জিহাদি সাহেব এখানে অনেকগুলো কিতাবের নাম বলেছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের জুজে মাফকুত, আমি খুব বিনীতভাবে অনুরোধ করব আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে যে আপনি বলতে চাচ্ছেন এই হাদিসের সনদ হলো আন আব্দুর রাজ্জাক, মানে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের আপনারা যে জুজে মাফকুত অনির্ভরযোগ্য জাল, আপনারা জানেন শেখ সাঈদ মাহমুদ মামদুহ দামাত বরাকাতুহুল আলিয়া এই কিতাবের একটা ভূমিকা লিখেছিলেন বলে, তারপর উনি রুজু করেছেন এবং পরিষ্কার বলেছেন এই নুসখাটি জাল। কিতাবে উনি পরিষ্কার বলেছেন যে এই হাদিসটি জাল এবং এই নুসখাটিও জাল করা। আমি ওইদিকে যাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বললে তার মর্যাদা বাড়বে না নূরের তৈরি বললে মর্যাদা বাড়বে? ফেরেশতারা নূরের তৈরি, আর মানুষ হলো মাটির তৈরি, আর জিনরা হলো আগুনের তৈরি। এখন আসুন, ফেরেশতা, জিন, মানুষ, জিন এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ না জিন? মানুষ। আল্লাহ কোরআনে বলছে ফেরেশতাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? ফেরেশতাদের মধ্যে যারা বিশিষ্ট বড় বড় ফেরেশতারা তারা সাধারণ মানুষের চাইতে শ্রেষ্ঠ, কিন্তু সাধারণ ফেরেশতাদের চাইতে আমভাবে সাধারণ ইমানদার মানুষ অবশ্যই শ্রেষ্ঠ। ফেরেশতারা ছিলেন নূরের তৈরি, তাদেরকে সিজদা করতে বলছেন মাটির তৈরি আদম আলাইহিস সালামকে, ঠিক না বেঠিক? তাহলে এখানে মাটির মর্যাদা বাড়লো না নূরের মর্যাদা বাড়লো? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি নূরের তৈরি বলেন তাহলে তুমি সিজদা দেওয়া লোকদের দলে, ফেরেশতাদের দলে যাবে। আর যদি তাকে মাটির তৈরি বলেন তাহলে তো আদম আলাইহিস সালামের দলে থাকবে। তারপরও ভাই তিনি কিসের তৈরি এটা নিয়ে এত ডিপ আলোচনা, খোলামেলা আলোচনা তো কোরআন হাদিসে আসে না। এটা নিয়ে গন্ডগোল করার দরকার নাই ভাই, কথা বললেই যথেষ্ট। আল্লাহ তাআলা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন আলাদা করে এইটার জন্য কোরআন বা হাদিসে কোথাও খুলে খুলে বলা হয় নাই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেমের কাছ থেকে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি।
সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 8 জন আলেমের কাছ থেকে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ আমরা শুনেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, কি দিয়ে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। প্রিয় দর্শক, কিছু কথা না বললেই না যে আসলে নবীজি কিসের তৈরি, নূরের তৈরি নাকি মাটির তৈরি, এ বিষয়ে আমাদেরকে কিয়ামতের ময়দানে কিন্তু জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে একটাই, যে তুমি কি নবীর উম্মত ছিলে? যদি বলেন হ্যাঁ, তাহলে নবীকে আনুগত্য করেছো কিনা, আল্লাহর হুকুম মেনেছো কিনা। আপনি নবীকে নূরের তৈরি মানেন আর মাটির তৈরি মানেন, এ বিষয়ে কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না। আল্লাহ বলবেন তুমি যে নবীর উম্মত ছিলে, নবীকে কি অনুকরণ করেছো? নবীর তরিকা অনুযায়ী, নবীর শেখানো পদ্ধতি অনুযায়ী কি তুমি আমল করেছো? যদি নবীর শেখানো পদ্ধতি অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী যদি আপনি আমল করেন, আমি যদি আমল করি, আল্লাহ জান্নাত দান করবেন। তো এই বিষয়গুলি নিয়ে আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি চলতেছে। আসলে এই বাড়াবাড়িগুলো আমরা কখনোই করব না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবীদের জামানায় এই প্রশ্নগুলি, এই কথাগুলি কখনোই আসে নাই। এই জন্য আমরা এই ফিতনাগুলি থেকে অবশ্যই দূরে থাকব। আমরা নবীকে আনুগত্য করব, আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী আমরা আমল করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 8 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 8 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী আমরা যেন আমল করতে পারি। সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে এই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।